আজকের পর্বে একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আজকে আলোচনা করব এই যে নবোদয় বিদ্যালয় সমিতি, এখান থেকে রিক্রুটমেন্ট 2024 নন টিচিং পোস্ট। তো এখানে যে পোস্টগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করব। এখানে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদেরকে আমি বলে রাখি, এই যে নবোদয় বিদ্যালয়, এখানে কিন্তু টোটাল 1377টি শূন্যপদ রয়েছে। 1377টি কিন্তু শূন্যপদ রয়েছে, যেখানে প্রত্যেকটা আমি ক্যাটাগরি ওয়াইজ আমি দেখিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নাও। এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। তবে বলে রাখি, এই নবোদয় বিদ্যালয় সমিতি যেটা নন টিচিং স্টাফ পদে নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তার আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে এখানে মহিলা স্টাফ নার্স, সহকারী সেকশন অফিসার, অডিট সহকারী, আরও অনেক পোস্ট রয়েছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, স্টেনোগ্রাফার আছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, মেস হেল্পার, মাল্টিটাস্কিং স্টাফ, এই সমস্ত পদে টোটাল কিন্তু 1377টা শূন্যপদ রয়েছে। হেডকোয়ার্টার বা আঞ্চলিক অফিসে এবং এনবিএর যে জওহর নবোদয় বিদ্যালয় এখানে নিয়োগ করা হবে। অবশ্যই প্রার্থীদের ভারতের যে কোনো জায়গায় কিন্তু নিয়োগ করা হবে। এবারে তোমাদের এখানে দেখে নাও, তোমাদের প্রথমেই যেটা রয়েছে কিন্তু ফিমেল স্টাফ নার্স, যেটা গ্রুপ বি, পোস্ট কোড হচ্ছে 1। এখানে টোটাল তোমাদের রয়েছে কিন্তু 121টা পোস্ট। দেখো এখানে তোমাদের টোটাল কিন্তু 121টা পোস্ট রয়েছে। এই যে 121টা পোস্ট কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে, 121টা। এর মধ্যে জেনারেল রয়েছে 85, ইডব্লিউএস 12, এসসি 10, এসটি 2, ওবিসি এনসিএল হচ্ছে 12। মানে এইভাবে ভাগগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। এবার আমি এর যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলো আমি আলোচনা করব। প্রথমে বলে দিই, মহিলা স্টাফ নার্স, এই যে পোস্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইটা নিয়েই কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, ঠিক আছে, এই যে পোস্টটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রথমেই বলি এই ক্ষেত্রে, অর্থাৎ মহিলা স্টাফ নার্সের ক্ষেত্রে একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে নার্সিংয়ে বিএসসি অনার্স বা বিএসসিতে নিয়মিত কোর্স স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং, অথবা পোস্ট বেসিক বিএসসি একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং, যে কোনো রাজ্য নার্সিং কাউন্সিলের সাথে নার্স বা নার্স মিডওয়াইফ হিসাবে নিবন্ধিত থাকতে হবে। আর ন্যূনতম 50,000 হাসপাতালে 2.5 বছরের জন্য অভিজ্ঞতা থাকতে হবে। এটা এর পরবর্তীতে তোমাদের দেখো 2 নম্বরে যেটা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। ঠিক আছে, এই যে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এই যে পোস্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা পোস্ট কোড 2, গ্রুপ বি পোস্ট। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস করলেই তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে রয়েছে অডিট, ঠিক আছে, এরপরে অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি। এখানে শূন্যপদ রয়েছে দেখো টোটাল 12টা, যেখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিকম পাস হতে হবে। ক্লিয়ার? এরপরে তোমাদের চলে যাও, দেখো রয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার গ্রুপ বি, পোস্ট কোড 4। এখানে বাধ্যতামূলক বা ঐচ্ছিক বিষয় হিসাবে বা ডিগ্রি স্তরের হচ্ছে পরীক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি সহ হিন্দিতে একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। নেক্সট রয়েছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, গ্রুপ বি, এটাও পোস্ট কোড হচ্ছে 5। আইন সহকারী, যেটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি কোর্স হতে হবে। এরপরে তোমাদের রয়েছে স্টেনোগ্রাফার গ্রুপ সি পোস্ট, ঠিক আছে, স্টেনোগ্রাফার হচ্ছে গ্রুপ সি পোস্ট। এই যে এখানে আমি এটা দেখিয়ে দিচ্ছি, এখানে শূন্যপদ রয়েছে কিন্তু তোমাদের 23টা মোট। আর এখানে তোমাদের জন্য যে স্টেনোগ্রাফার রয়েছে, জেনারেলের 14টা পোস্ট, ইডব্লিউএস এর 2টি, ঠিক আছে। এইভাবে তোমাদের এই পোস্টগুলো দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এবং তোমাদের বাকি যে পোস্টগুলো রয়েছে, দেখো কম্পিউটার অপারেটর, এখানে তোমাদের 2টো সিট রয়েছে। ক্যাটারিং সুপারভাইজারের রয়েছে 78টা সিট। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট বা যে এস এ, এখানে কিন্তু টোটাল রয়েছে 21টা। এই জুনিয়র সেক্রেটারি এখানে কিন্তু স্বীকৃত বোর্ড থেকে সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট, মানে ক্লাস 12। আর ইংরেজি টাইপরাইটিংয়ে মানে ন্যূনতম 30 WPM বা হিন্দি টাইপরাইটিংয়ে হচ্ছে মিনিটে 25টা শব্দের গতির অধিকারী হতে হবেই অবশ্যই, ঠিক আছে। আর এমটিএসের ক্ষেত্রে স্বীকৃত বোর্ড থেকে 10ম শ্রেণী পাস, মানে মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এই এমটিএস পদ
আবেদন করতে পারবে, যেখানে শূন্যপদ কিন্তু 19টা দেওয়া রয়েছে। কীভাবে আবেদন করবে বলে দিই, প্রার্থীদের কিন্তু অবশ্যই www.navodaya.gov.in এখানে গিয়ে যে ওয়েবসাইট, তার মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আর এই সব পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। 30শে এপ্রিল পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবে। এবং তোমাদের যদি এই যে এখানে প্রয়োজন হয় যে এই লিঙ্কটা, যে কোন লিঙ্ক থেকে তোমরা আবেদন করবে, বা এই যে নোটিফিকেশানটা রয়েছে, তো এই নোটিফিকেশানটা যদি চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের সেখানে কিন্তু আমি দেখিয়ে দেবো। আর এখানে দেখো এই যে তোমাদের পে স্কেল রয়েছে, এখান থেকে তোমরা এটা স্ক্রিনশটও তুলে নিতে পারো। এই দেখো এখান থেকে দেওয়া রয়েছে, ঠিক আছে। এগুলো আমি আর এখান থেকে দেখাচ্ছি না তোমাদেরকে, তোমরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারো, তার জন্য অবশ্যই কমেন্টে লিখবে, ঠিক আছে। আর এমটিএস পদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 30 বছর বয়সের মধ্যে অবশ্যই হতে হবে। এই সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের আমি আলোচনা করে দিলাম। আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটি অল করে রেখো। এখানে তোমাদের সমস্ত ডিটেলসটাই দেওয়া রয়েছে, পরীক্ষার সিলেবাস সহ প্যাটার্ন অনুযায়ী সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে পরিষ্কার একেবারে দেখে নিতে পারবে। তাই বলবো অবশ্যই এই নোটিফিকেশানটা তোমরা কিন্তু ডাউনলোড করে একবার চেক করে নিও, এবং ফর্মের যে কাঠামো সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি।